স্কুলের ব্যাগটা আমি নিয়ে আসলাম, পড়বে তার জন্য। আর আমি মশারিটা চারদিকে গুজে দিই, কারণ তো নাহলে মশার গান শুনতে হবে এখানটায় বসে বসে। তো ব্যাগটা আনা মাত্র পায়ের ব্যথা। মাগো মা, কে কোথায় আছো একটু হাজির হও। বিকাল থেকে এত লাফা ঝাপা খেললো তার ঠিক নাই। আর এখন একটু পড়তে বসতে হবে, মানে খেলাধুলা। এই ছোট্ট ছোট্ট ব্ল্যাঙ্কেটগুলো রাখতে হয় বিছানায়, মানে বৃষ্টি আসলে তো একটুখানি ঠান্ডা ঠান্ডা করে, তখন কি আর ঘুম থেকে উঠে মানে ওই ব্ল্যাঙ্কেট আনতে যাব, সেটা তো না। তার জন্য দুটা ব্ল্যাঙ্কেট রাখি আমি। ও বাবা, এটা পায়ে লাগল। থামো, আমাকে ঝাড়তে দাও। কারণ উপর থেকে তো পোকাগুলো শুধু ঝরে ঝরে পড়ছে আমার দেওয়ালে অনেক ছোট ছোট পোকা, মানে সিমেন্টের মতো পোকাগুলা দেখতে। এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছি, পোকাগুলাকে দেখাইছি। তার জন্য আর বিশেষ করে এগুলো সারাক্ষণ ঝাড়া। যে হয়তো বাচ্চা কাচ্চার গায়ে দিলাম, হয়তো কখন যে কানে টানে ঢুকে গেল পোকা তার কোনো ঠিক নাই। ছোট ছোট পোকাগুলো যে আমি কোথাও দেখিনি, প্রথমবার আমার ঘরে আমি দেখছি যে পোকাগুলো। ও ওনার পা চলছে না। আমি কি জানি। তুমি দৌড়ঝাঁপ করেছিলা, তার জন্য তোমার পা কাটিল। আমার দোষ কোথায় তুমি একটু বলে দাও প্রভু, একটু বলে দাও। বাবারে, পাটালে থাকতে পারছো না, পা প্রচুর ব্যথা। তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ইঞ্জেকশন দিবে একটা। হ্যাঁ, ইঞ্জেকশনের কথা বলা মাত্র না 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 না, ইঞ্জেকশন নিব না। তাহলে পা ব্যথা ঠিক হয়ে গেছে, হয়েছে? তাহলে চলো উঠো। একটুখানি পড়াশোনা না করলে কেমনে তুমি কি করিবা? শুধু তোমার বাবার নাম জিজ্ঞাসা করে, তুমি তো তাহলে তোমার মায়ের নাম বলে রেখে দিবা। হ্যাঁ, যদি বলে তোমার বাবার নাম কি, কি বলবা? সুমিত্রা শাহ। তোমার পা আমি ধরে নি, চলো উঠো। তুমি তো সব কিছু করতে পারো না। উঠো উঠো উঠো, একটু সাইডে, একটু সাইডে যাও। আমি এটা দাদুটা ঠিক করি। আমার ব্যাগ কোথায় গেছে? আমাকে দেখা যাচ্ছে। তোমাকে দেখা যাচ্ছে? মাগো মা, আমি তো পুরো সর্বনাশ করে দিলাম তোমাকে দেখি। সর্বনাশ। থামো থামো থামো, চিৎকার করো না, একটু দাঁড়াও, নাহলে তো মশার গান শুনতে হবে এখন। বিছানাটা একটু ঠিকঠাক রাখলে কি, মানে আমার দেওয়ালে যে পোকাগুলা, ভাই খুব ভয় লাগছে আমার। ওই পোকাগুলা দেখে, সম্পূর্ণ দেওয়ালটাতে পোকা। বাইরে দেখছি, বাইরেও পোকা। সকালে যখন ঝাড় দিলাম দেওয়ালগুলো সবগুলো ঝাড় দিছি, পোকাগুলোকে নামিয়েছি, কিন্তু তার সত্ত্বেও দেখো দেওয়ালের মধ্যে আবার পোকা রয়েছে। জানি না এগুলা কোন দেশ থেকে আসে। তুই মশা ঢুকে আছে নাকি, নাহলে তো মশার গান শুনতে হবে এখন আমাকে বসে বসে। ও গান বলতে চাইছে, অ্যাকচুয়ালি গান করতে পারছে না। ওই যে তোমার ব্যাগটা তোমাকে ডাকছে, স্কুল ব্যাগটা তোমাকে ডাকছে, বলছে যে আমার কাছে আসো, একটু বইগুলো খুলে একটু চোখগুলো বুলিয়ে নাও যে কে কোথায় আছে বসে। চলো উঠো।
এই যে বিছানা, আর এই যে আমার মশারি। উঠো 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 উঠো। চলো উঠো উঠো উঠো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। উনি তো উঠবেন না, ওনাকে পাহাড় ধরে উঠাতে হবে। একটু চোখগুলো শুধু বুলিয়ে নিবার যে অ আর রস্বই দুর্গই কোন জায়গায় বসে আছে, কোথায় আছে, এটা শুধু তোমাকে দেখার জন্যই বলছি। তো চলো ব্লগটা এখানেই বন্ধ করছি, না হলে তো আমাদের ম্যাডাম উঠবেন না, উনি ওনার পা হাত ধরে উঠাতে হবে। উঠেন উঠেন।